নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হতে এখনো বহু দিন বাকি থাকলেও ইস্ট বেঙ্গল দল গঠনের কাজ শুরু করে দিল। তো একজন কোচকে ইস্ট বেঙ্গল কিন্তু এবার চূড়ান্ত করতে চলেছে। সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে ইস্ট বেঙ্গলের অন্যতম সেরা প্লেয়ার ভিষ্ণুকে নিয়েও কথা বলার রয়েছে একটু এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে, তো জাতীয় দলের কিন্তু দুটো ম্যাচ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। তো এই ম্যাচের জন্য মোটামুটি টিম চলে গেছে। সেই জায়গাতে কিন্তু একজন প্লেয়ারকে নিয়ে রীতিমতন চিন্তার কারণ তৈরি হয়েছে। সেটা আর অন্য কেউ নয়, ছাংতে, যে মুম্বাই সিটি এফসির হয়ে এই সিজনে মোটামুটি তার পারফরমেন্স হয়েছে। আগের সিজনে যেরকম ছাংতেকে দেখেছিলাম সেই রকম পারফরমেন্স কিন্তু ছাংতের কাছ থেকে দেখা যায়নি। এবং লাস্ট যেটা মুম্বাই ম্যাচ খেলেছে সেখানে ছাংতের একটা গোলও দেখেছি। গোলের পর কিন্তু বিক্রম প্রতাপ আলাদাই সেলিব্রেশন করেছিল। ছাংতেকে হঠাৎ কোলে তুলে নিয়ে দাঁড়াম করে ছেড়ে দেওয়ার দরুন তার কিন্তু হালকা একটু ইনজুরি হয়েছিল বলে শোনা গিয়েছিল। এবার কিন্তু সেই ইনজুরির কারণেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ, যেখানে মলদ্বীপের সঙ্গে 19 তারিখে খেলা রয়েছে এবং 25 তারিখে বাংলাদেশের সঙ্গে খেলা রয়েছে, তো সেই দুটো ম্যাচে কিন্তু বাদ পড়ল ছাংতে। ইনজুরির কারণেই কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। এবার সেই জায়গায় পরিবর্তক প্লেয়ার অবশ্যই নেওয়া প্রয়োজন এবং সেখানে ফার্স্ট চয়েস হওয়া উচিত কিন্তু ইস্ট বেঙ্গলের অন্যতম সেরা ভারতীয় প্লেয়ার, সেক্ষেত্রে ভিষ্ণু এই সিজনে যা পারফরমেন্স করেছে, তার উইং বরাবর গতি, তার স্কিল, তার বল কন্ট্রোল খুবই ভালো। এছাড়া যদি কোচ মনে করে মানালো তো সেক্ষেত্রে কিন্তু ডেভিডের দিকেও নজর দিতে পারে। ডেভিড কিন্তু সুপার সাব হিসাবে দারুণ খেলেছে। এবার ইন্ডিয়ান স্ট্রাইকার তৈরি করতে গেলে ডেভিডদের মতন প্লেয়ারদের অবশ্যই সুযোগ দিতে হবে। কিন্তু মানালো অস্কারের সঙ্গে একটা সময় কথা বলেছিল, তো সেক্ষেত্রে ভিষ্ণুকে সুযোগ দেওয়ার কথা কিন্তু জানিয়েছিল। তো অবশ্যই ভিষ্ণুকে যদি সুযোগ দেয় এইভাবে তাহলে কিন্তু খুবই খুশি হব। আশা করছি 24 ঘন্টার মধ্যেই কিন্তু কোনো রকম রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে জাতীয় দলের প্লেয়ারকে আমরা দেখতে পাবো বলেই আশা করছি। তো দেখা যাক ভিষ্ণুর কপাল খোলে কিনা, সে জাতীয় দলের ডাক পায় কিনা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং যেদিকে এখন নজর দিতে হবে সেটা হচ্ছে এবার কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা দলই কিন্তু কিছু কিছু চেঞ্জেস চাইবে। তো সেই জায়গাতে কিন্তু হায়দ্রাবাদ এফসি তারা চাইছে যে দল গঠনের কাজ সবার আগে শুরু করতে। তো সেই জন্য প্রথম তারা চাইছে যে একজন কোচ চূড়ান্ত করতে। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ এখন কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে 32 বছর বয়সী পোল্যান্ডের কোচ টমাসের সঙ্গে, যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের একটা সময় অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। পরবর্তী সময় যখন তাদের হেড কোচ চলে যায় তখন কিন্তু সে হেড কোচের দায়িত্ব টমাস পালন করেছে। তো টমাসের কিন্তু অভিজ্ঞতা রয়েছে অনেকদিনই ইন্ডিয়ান ফুটবলে, আইএসএলে অনেকদিন রয়েছে। কেরালা ব্লাস্টার্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, ইউথ টিমে কাজ করেছে, রিজার্ভ টিমে কাজ করেছে। একটা সময় কিন্তু মোহনবাগান দলেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই সময় আই লিগ চ্যাম্পিয়নও মোহনবাগান হয়েছিল। তো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু টমাস 2 বছরের চুক্তিতে হায়দ্রাবাদ এফসিতে সাইন করতে চলেছে। কিছুদিনের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা কনফার্ম হয়ে যাবে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলও কিন্তু এবার কাজ শুরু করে দিল। ইস্ট বেঙ্গল প্রথম যেটা চাইছে সেটা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। অস্কার চেয়েছে তার সাপোর্ট স্টাফে বেশ কয়েকটা পরিবর্তন, নতুন বেশ কিছু কোচকে কিন্তু আমরা এবছরে ইস্ট বেঙ্গলের পরবর্তী সিজনে দেখতে পাবো। তো সেইভাবেই কিন্তু 50 বছর বয়সী ভারতীয় কোচ থাংবয় সিন্টো, তাকে তোমরা দেখেছো হায়দ্রাবাদ এফসিতে দলে সামলাতে। একটা সময় সবাই দল ছেড়ে দিলেও কিন্তু এই থাংবয় সিন্টো সে দলের সঙ্গে ছিল। হ্যাঁ, দলের পারফরমেন্স খারাপ হয়েছে সেসব কথা বাদ রাখো, 36টা ম্যাচে কিন্তু অ্যাজ এ কোচ হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং পরবর্তী সময় হায়দ্রাবাদ নতুন ম্যানেজমেন্ট এসে কিন্তু থাংবয় সিংটোকে ছেড়ে দেয়। তো থাংবয় সিংটোকে কিন্তু এবার নেবার ব্যাপারে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল। সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে। মোটামুটি 24 ঘন্টার মধ্যে অফিসিয়াল সিগনেচারও কমপ্লিট হয়ে যাবে। তার কিন্তু ইউএফএ প্রো লাইসেন্স রয়েছে এবং তার কোয়ালিটিও যথেষ্ট ভালো। এবং সবথেকে ভালো যেটা থাংবয় সিংটোর মধ্যে রয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিন আইএসএলে থাকা। ওড়িশা এফসি, তার আগে কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি, একটা সময় শিলং লাজংয়েও কিন্তু খুব ভালো কোচিং করিয়েছিল এই থাংবয় সিংটো। তো তাকে মূলত নেওয়া হচ্ছে ইস্ট বেঙ্গলের, মানে ভারতীয় কোচদের মধ্যে আরও একজন কোচ করা হচ্ছে। এবং থাংবয় সিংটোর যেটা কাজ হবে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইউথ ফুটবলার বা প্লেয়ার্স মানে বাছাই করে নিয়ে আসা, বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ার। এবং থাংবয় সিংটোর আমলে আমরা হায়দ্রাবাদেও বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ারকে দেখেছি, যেরকমভাবে আমরা চুঙ্গা মাতকে দেখেছি, থাংবয় সিংটোর অন্যতম আবিষ্কার। এছাড়াও হায়দ্রাবাদের
আমাদের অনেক প্লেয়ারকে কিন্তু থাংবয় সিংটো বাছাই করে এনেছে এবং মানালোর যে সাকসেস তার পিছনেও কিন্তু অবশ্যই থাংবয়ের অবদান থাকবে। থাংবয় যেভাবে প্লেয়ার সাপ্লাই দিয়ে এসেছে হায়দ্রাবাদকে সেই 2019 সাল থেকে, তো খুবই ভালো ভালো প্লেয়ার সাপ্লাই দিয়েছে। তো এই সাপ্লাইটা পাওয়ার জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে থাংবয় সিংটোকে তারা তাদের কোচ বানাতে চলেছে। এবার ঠিক কীরকম কোচ হবে, সিগনেচার হয়ে গেলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো। আর সমস্ত লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আমাদের একটু ফেসবুক পেজটাকে তো ফলো করতেই পারো। আমাদের ফেসবুক পেজে 13,000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে দিয়ে দিচ্ছি। যাই এখনও যারা ফেসবুকে জয়েন হওনি, ফেসবুকে গিয়ে এসডি ইউনিক স্পোর্টস সার্চ করো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। আর যারা টেলিগ্রামে জয়েন হতে চাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রামেও জয়েন হতে পারো, সেখানে সমস্ত লেটেস্ট নিউজ পেয়ে যাবে। এবার যে বিষয়টা অনেকের মনেই হয়তো চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যে থাংবয় সিংটো আসছে, তো তাহলে বিনো জর্জের কি হবে, তাকে কি ছেড়ে দেবে? না, তাকে ছেড়ে দেওয়া হবে না। বিনো জর্জকে মূলত রিজার্ভ টিম বা যে বয়সভিত্তিক দলগুলোর দায়িত্বই হয়তো দেওয়া হতে পারে এবং সেই দায়িত্বই সে পালন করার জন্য অবশ্যই ভালো পালন করেছে, আরও ভালো পালন করতে পারবে বলে ম্যানেজমেন্ট আশা করছে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দল নিয়ে কথা বলি, তো আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যে ম্যাচ ছিল সেখানে কিন্তু সুদেবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং সেখানে দারুণ ইস্টবেঙ্গলের পারফরমেন্স। 4-1 গোলে সুদেবাকে হারিয়ে দিয়ে কিন্তু জোনাল চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। এরপরে কিন্তু আরও বেশ কিছু যে স্টেপ থাকে রিলায়েন্স ফাউন্ডেশনে, সেই স্টেপগুলো থাকবে। এবং লাস্ট ইয়ার তোমরা দেখেছিলে যে ইস্টবেঙ্গল একটা দারুণ পারফরমেন্স করেছিল। আমাদের এখানে হয়তো পাঞ্জাব এবং ইস্টবেঙ্গল তারা ভালো করেছিল এবং পরবর্তী সময় যেটা ইউথ চ্যাম্প লিগ হয়েছিল সেখানেও খুব একটা ভালো পারফরমেন্স হয়নি। তো অবশ্যই এই বছরও ইস্টবেঙ্গল চাইবে যে ইউথ চ্যাম্প লিগে যেতে এবং সেখানে ভালো পারফরমেন্স করতে। তো অবশ্যই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, জোনাল চ্যাম্পিয়ন হয়েছে, তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। এবং আইডব্লিউএলেও তো ইস্টবেঙ্গল দারুণ দারুণ পারফরমেন্স করছে। আজকেও কিন্তু আইডব্লিউএল এর ম্যাচ ছিল, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল 2-0 গোলে আজকের ম্যাচও জিতেছে। এবং ইস্টবেঙ্গলের মহিলা দলের খেলা দেখে সত্যি ভালো লাগছে। তারা কিন্তু আশা করা যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই মহিলা দল কিন্তু এবছর আইডব্লিউএল চ্যাম্পিয়ন হবে। এবং তারা যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু অবশ্যই তারা এবার এএফসি খেলবে, সেই দিকেও নজর থাকবে। তো যেরকমভাবে প্লেয়াররা পারফরমেন্স করছে, অবশ্যই ইস্টবেঙ্গলের সিনিয়র দলেরও দেখা উচিত যে মেয়েরা এত ভালো পারফরমেন্স করছে, আমাদের রিজার্ভ টিম এত ভালো পারফরমেন্স করছে, ডেভেলপমেন্ট টিম এত ভালো পারফরমেন্স করছে, আর আমরা দিনে দিনে সমর্থকদের হতাশ করছি। তো বাকি যে সমস্ত বিভাগগুলো খেলছে তারাও ভালো করছে। আশা করা যায় পরবর্তী সিজনেও কিন্তু ইস্টবেঙ্গল ভালো কিছু করবে। লাস্ট সিজনে ইস্টবেঙ্গল ভালো খরচা করে দল গঠন করেছিল কিন্তু সাকসেস সেইভাবে আসেনি। আশা করা যাচ্ছে পরের সিজনে অনেক পরিবর্তন হবে, সেই নিয়ে পরপর তোমাদের আলোচনা করব, অনেক আপডেট শেয়ার করব এবং আশা করি পরবর্তী সিজনে ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো করারই চেষ্টা করবে এবং আশা করছি ট্রফি কিন্তু নেক্সট সিজনে আসবে এবং এই সিজনেও যদি সুপার কাপ আসে তাহলে তো খুবই ভালো হবে। তো দেখা যাক কীরকম কী হয়, সেই নিয়ে পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা হবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।